এই ভিডিওতে আমি এমন একটা ফর্মুলার কথা বলবো আজকে, আপনি যে কোনো প্রফেশনেই থাকেন না কেন, আপনি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে রিমোট জব খুঁজতে পারবেন। আর এই একই ফর্মুলা কিন্তু শুধু ফেসবুক না, রেডিট, লিঙ্কডইন সব জায়গায় কিন্তু আপনি কাজে লাগাইতে পারেন। আপনি এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে এই ভিডিওটা কাজে লাগতে পারে। আমি যে ফর্মুলাটার কথা বলতেছি ওই ফর্মুলাটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারবেন যদি আপনি ভিডিওটা সেভ করে রাখেন। আমি এই ফর্মুলাটা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ধরেন আপনি ফেসবুক অ্যাডের কাজ করেন, তো আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনি যে কাজটা খুঁজতেছেন সেই কাজটা কোন কোন বিজনেসের লাগতে পারে, ওই ধরনের বিজনেসের ওনাররা অনলাইনে কোথায় হ্যাং আউট করে। ধরেন ফেসবুকের কথাই, যে ফেসবুকের কোন ধরনের গ্রুপগুলোতে ওই ওনাররা হ্যাং আউট করতে পারে, এইটা নিয়ে আপনি একটু ভাবেন। আর সেটা যদি ভেবে না পান তাহলে আপনি একটা এআইকে প্রম্পট দিতে পারেন যে আমি এই ধরনের কাজ করি, আমি ক্লায়েন্ট খুঁজতেছি, তো আমার ক্লায়েন্টগুলো কোন ধরনের ফেসবুক গ্রুপে হ্যাং আউট করতে পারে আমাকে একটু আইডিয়া দাও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জব খোঁজার গ্রুপের কথা বলছি না। ধরেন শপিফাই ওনার, যারা শপিফাই দিয়ে যারা ড্রপশিপিং বিজনেস করে, তারা কিন্তু শপিফাই রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপে থাকতে পারে। ওইটা কিন্তু ফেসবুক মার্কেটিয়ার খোঁজার কিন্তু কোনো গ্রুপ না, কিন্তু আপনি যাকে ক্লায়েন্ট হিসেবে চাচ্ছেন সেই ক্লায়েন্টগুলো কিন্তু ওই ধরনের গ্রুপে অলরেডি হ্যাং আউট করে। তো আপনি ধরেন কয়েকটা ফেসবুক গ্রুপে জয়েন করলেন যেখানে আপনার পটেনশিয়াল ক্লায়েন্টগুলো হ্যাং আউট করতে পারে। তো ওইখানে জয়েন করার পর আমি সাজেস্ট করব প্রথমে কয়েকদিন আগে দেখে বোঝার চেষ্টা করেন যে কী ধরনের পোস্ট আসলে ওই গ্রুপে মানুষ করতেছে। আপনার টার্গেট হওয়া উচিত যারা আপনার মতো কাজ খুঁজতেছে তারা কি কোনো পোস্ট করতেছে কিনা ওই ধরনের গ্রুপে। তারা যদি কোনো পোস্ট করে থাকে তাহলে ওইগুলার কমেন্ট বক্সটা আপনি চেক করবেন। কমেন্ট দেখে বোঝার চেষ্টা করবেন যে কোনো ক্লায়েন্ট কি ইমপ্রেস কিনা ওই পোস্টটা দেখে। হয়তো কেউ তার পোর্টফোলিও শেয়ার করছে বা তার রিসেন্ট কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করছে, আর একজন বিজনেস ওনার হয়তো ওইটা দেখে খুব ভালো লাগছে, সে একটা কমেন্ট করছে। আপনার উদ্দেশ্য থাকবে এই ধরনের সাইনগুলো খুঁজে বের করার চেষ্টা করা। তারপর আপনি হুবহু এই ধরনের পোস্টগুলো কপি করার চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে তো আপনি কোনো পোর্টফোলিও বা আপনি কি কাজ করছেন বা আপনার কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি এআই এর কাছ থেকে হেল্প চাইতে পারেন যে আমি তো একেবারেই নতুন, এখন আমি এই ধরনের ক্লায়েন্ট চাচ্ছি, আমি এই ধরনের একটা ফেসবুক গ্রুপে আছি যেখানে আমার পটেনশিয়াল ক্লায়েন্টরা অলরেডি হ্যাং আউট করে, তো আমি কি ধরনের পোস্ট দিতে পারি ওইখানে যেটা দেখে ক্লায়েন্ট ইন্টারেস্টেড হইতে পারে। আপনার যদি স্কিল, এক্সপিরিয়েন্স অথবা কোনো পোর্টফোলিও থাকে তাহলে আপনি যদি একটু বুদ্ধি খাটায় এই কাজটা করেন তাহলে ক্লায়েন্ট খুঁজে পাওয়া আসলে তেমন কোনো বড় ব্যাপার হবে না আপনার জন্য। তো ভিডিওর শুরুতে যেটা বললাম, আমি কমেন্ট বক্সে সুন্দর করে এই ফর্মুলাটার ডিটেলস লিখে দিব, এআইকে কি প্রম্পট দিবেন সেটা সহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।